কুরবানি তো দিলাম, একটু গুগলে সার্চ করে দেখে দিনি। হ্যালো গুগল, কুরবানির মাংস আত্মীয় স্বজনে না দিয়ে ফ্রিজজাত করে খেলে হবে? বাংলায়। হ্যালো গুগল, আমার বউর সাথে আমার প্রতিবেশীর সাথে ঝগড়া হয়েছে, তাকে কুরবানির মাংস না দিলে কুরবানি হবে? হ্যালো গুগল, কুরবানির মাংস বছর দুয়েক ফ্রিজে রেখে খাওয়া যাবে? আপনি যেসব প্রশ্ন গুগলকে করেছেন, এই প্রশ্ন শুনে আপনার মন বলছে যে আপনাকে একদম ঠাপিয়ে ডাব গাছে তুলে দিই। আপনার এই কুরবানি কে দিতে বলেছে আমি জানি না, তারপরও প্রশ্নগুলির উত্তর দেওয়ার জন্য চেষ্টা করছি। আপনার প্রথম প্রশ্ন ছিল যে কুরবানির মাংস আত্মীয় স্বজন না দিয়ে নিজে খাই ফেলার একটা কথা আপনি বলেছেন। তা আপনার কুরবানি দিন বিলেজ কোন বাড়ার শালা? হ্যাঁ, আপনার কুরবানি দিতে হবে কেন? কুরবানি আপনার জন্য নাই, আপনি লোক দেখাই নিয়ে কুরবানি দিয়েছেন, ও কুরবানি আপনার হয়নি। আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে আপনার প্রতিবেশীর সঙ্গে আপনার বোঝ ঝগড়া হয়েছে, তে আপনার কুরবানি কি হবে? আপনার কুরবানি জীবনেও হবে না। আপনি শালা মানুষের সাথে মিল মহব্বত করতে পারেন না, আপনার বৌদি ঝগড়া বাঁধাইস, বউ আপনি মারতে পারেন না? হ্যাঁ, বউ মেরে শুই ফেলবেন, বউ আগে কন্ট্রোল করবেন, তারপর আপনার কুরবানি। বউ কন্ট্রোল না করতে পারলে আপনার কুরবানি জীবনেও হবে না। আশা করি উত্তরটি পেয়েছেন। আপনার তৃতীয় প্রশ্ন ছিল যে আপনি কুরবানির মাংস বছর দুয়েক ফ্রিজে রেখে খাওয়া যাবে কিনা। উত্তরটা হলো আপনার এই কুরবানির মাংস ফ্রিজ থেকে বের করার জন্য আপনার প্রেশার দিচ্ছে কিনা, ও আপনি বেরই করেন না। আপনার বাড়ির আশপাশের লোক সব না খাওয়া জ্বালায় মরে যাক, আপনি ওই মাংস অনন্তকাল রেখে দেন, দিয়ে ওই মাংস যখন লাঠি বানিয়ে ফেরেস্তারা কব্বরের ভেতরে আপনার পেশবে, তখন আপনি বুঝতে পারবেন আপনার কুরবানিটা হয়েছে কি হয়নি। আশা করি উত্তরগুলি আপনি পেয়েছেন। ধন্যবাদ। আসলে এত দামের গরু কিনে কুরবানি দিলাম, কুরবানিতে তাহলে আমার হয়নি।